আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন চাউমিন রেসিপি অথবা চিকেন ফ্রাইড ভেজিটেবলস রেসিপি অথবা নুডলস রেসিপি সহজ পদ্ধতিতে যেটি তৈরি করেছি। ইনস্ট্যান্ট করে নেওয়া যাবে এবং খুবই সহজে করা যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে মাশাআল্লাহ। তো এই চিকেন নুডলস তৈরি করতে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। প্রথমে পর্যাপ্ত পানি দিয়েছি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ কম পানিতে কিন্তু নুডলসটা ঝরঝরে হবে না, তো সেই পরিমাণে দিয়ে দিবেন। এবারে পানিটা বলক যখন চলে এসেছে সেই পর্যায়ে প্রথমে একটি প্যাকেট আমি ঢেলে দিচ্ছি। মাঝখান থেকে শুধুমাত্র একটি ভাগ করে নিয়েছি আর দ্বিতীয় প্যাকেটটাকেও সেম ভাবে দুটি ভাগে নুডলসটা ভাগ করে দিয়ে দিলাম। এবারে মনে রাখতে হবে নুডলসটি কিন্তু শুধুমাত্র 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে অথবা 4 থেকে 5টি বলক উঠিয়ে তারপর কিন্তু এই পানিটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে ধুয়ে ফেলতে হবে একটা স্ট্রেনারে করে। তো আমি আমার নুডলসটা যখন হয়ে গেছে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। আর এর চেয়ে বেশি সময় রান্না করলে কিন্তু নুডলসটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো এবারে একটি প্যান নিয়ে নিলাম। প্যানে দিয়ে দিলাম 2টি এলাচ ফেটিয়ে দিয়েছি মাঝখান থেকে, 2 টুকরো দারুচিনি ও একটি তেজপাতা দিয়ে দিয়েছি চিড়ে মাঝখান থেকে। এবারে কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। যখন একটা ফ্লেভার চলে এসেছে সে পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু ব্রাউন করে ভেজে নিব। এবারে চিকেন দিয়ে দিব। চিকেন নিয়েছি 250 গ্রাম পরিমাণ। আমি চিকেনের বুকের যে অংশগুলো আছে সেগুলোকে একটু কিছুটা লম্বা টাইপের করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন হাড় ছাড়া যে মাংসটা আছে সেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব, রান্নাটা করে নিব আর কি। তো ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, তাতে করে আমার সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, কিছুটা ধনিয়া গুঁড়ো, কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম জিরে গুঁড়ো কিছুটা শাহি মশলা দিলাম। এবার দিয়ে দিলাম চিকেন মশলা কিছুটা। তো শাহি মশলা না থাকলে স্কিপ করতে পারেন। এবারে সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলার সঙ্গে। যখন একটা ভাজা ভাজা ঘ্রাণ চলে এসেছে সে পর্যায়ে দিয়ে দিলাম টমেটো একটি স্লাইস করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। তো এই চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এই টমেটো গলে গিয়ে যে পানিটা তৈরি হবে এটাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই টমেটোর সঙ্গে চিকেনটাকে রান্না করে নিব। আমি কিন্তু মিডিয়াম থেকে কিছুটা কম আছে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তাতে কিন্তু চিকেনটা 80 থেকে 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি গাজর কুচি করে দিয়ে দিলাম, 2টি আলু কুচি করে দিয়ে দিলাম লম্বা টাইপের করে কেটে, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টি পেঁয়াজ। চাইলে ক্যাপসিকাম দিতে পারেন অথবা নিজেদের পছন্দ মতো আরো কিছু সবজি অ্যাড করে দিতে পারেন। তো আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়েই করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম আরো কিছুটা লবণ। এবারে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আমি 5 থেকে 6 মিনিটের মতো একটু রান্না করে নিব একটি ঢাকনা দিয়ে। 5 থেকে 6 মিনিট পর কিন্তু সবকিছু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেনের সাথে সবকিছু মশলা যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো দিয়ে কিন্তু মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট করেছি, এভাবেও করে নিতে পারেন। সময়টা কম লাগে এবং খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। সবার কাছেই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গিয়েছে, সবকিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে অন্য একটি বড় একটি ছড়ানো প্যান নিয়েছি। যেহেতু আমি 2 প্যাকেট নুডলস রান্না করব সেজন্য একটু বড় প্যান নিলে নাড়াচাড়া করতে সুবিধা হবে। তো এবার পর্যাপ্ত তেল দিয়েছি। এই তেলের মধ্যে আমি কিছুই দেই নাই, শুধু তেলটা গরম হয়ে যাওয়ার পরে নুডলস দিয়ে এর উপরে নুডলসের ভেতরে যে প্যাকেটের মশলাটা থাকে সেটা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত নুডলসটা একটু জর্জরে হয়ে যায়। যেহেতু কিছুক্ষণ আগে আমি নুডলসটা সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেজন্য কিছুটা পরিমাণ একটু আঠালো হয়ে গিয়েছিল, সেটা ব্যাপার না। যখন তেলে দিয়েছি আবারও ঝরঝরে হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ঝরঝরে যখন হয়ে গিয়েছে এবারে মাঝখানটা খালি করে কিছুটা তেল দিয়ে দিলাম। তো এখানে আমি 2টো ডিম ভেঙে দিব। এই তেলটা না দিলেও হতো, দিয়ে দিলাম কারণ আমার এই প্যানের মাঝখানটা একটু উঁচু থাকার কারণে প্যানের মাঝখানে কিন্তু তেলটা জমা হয়ে থাকে না, সেজন্য দিয়ে দিলাম। তো যাই হোক 2টো ডিম দেওয়ার পরে ডিমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে ডিমটাকে খুব ভালোভাবে একটু মেল্ট করে নিয়েছি। একটু ঘুটে নেওয়ার পরে কিন্তু আমি নুডলসের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট সব কিছুকে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এবারে চিকেন ভেজিটেবলের যে ভাজিটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। এবারে কিন্তু সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সব কিছুই রান্না করা হয়ে গিয়েছে অলরেডি, জাস্ট 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, তাতে কিন্তু রেডি হয়ে যাবে আমার চিকেন ভেজিটেবল চাউমিন
চাউমিনটা। তো জানি না ক্যামেরাতে খুব ভালো আসছে না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো এভাবে ট্রাই করে দেখতে পারেন, যখন ইচ্ছে হবে ঝট করে বানিয়ে খাওয়া যাবে। আমি 2 প্যাকেট নুডলস দিয়ে করেছি, আপনারা 1 প্যাকেট দিয়েও করতে পারেন অথবা নিজেদের প্রয়োজন মতো পরিমাণ দিয়ে দিতে পারেন, যেভাবে খুশি। তো সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে সয়া সসটা দিয়ে দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না, আমি সয়া সসটা কিন্তু দেই নাই। তো সয়া সস এবং টমেটো সস এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার এই চাউমিন চিকেন ভেজিটেবল রেসিপি। আশা করব ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।